তো ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি জন্মগ্রহণ করলেন 194 হিজরি 13ই শাওয়াল শুক্রবার বুখারা নামক শহরে। মাসের নাম ছিল শাওয়াল মাস, একটা বড় বরকতময় মাস। হারাম মাস 4টি, তার মধ্যে একটি মাসের নাম শাওয়ালুল মুকাররম। দিনের নাম আবার জুম্মার দিন। কিন্তু যুগে যুগে আল্লাহ যাদেরকে বড় বানিয়েছেন, আল্লাহ যাদের জন্য ইতিহাস রচনা করে দিয়েছেন, যাদের জীবনী মানে একটা ঐতিহাসিক জীবনী, এনারা কিন্তু সবার পিছনে একটা করে দুঃখ লেগেই ছিল। আবার নবীজি এই জগতে ওই জগতে সব জগতের মধ্যে হিরো। সেই নবীজি শিশুকাল আমরা সবাই জানি, নবীজি এতিম, না আব্বাকে দেখেছে, ছোটবেলায় মা হারিয়েছে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেহেতু জীবন তৈরি হবে একটা ঐতিহাসিক জীবন, গোটা পৃথিবী যার পদচুম্বন করবে, সেই মানুষটাও যখন পৃথিবীতে আসলেন শিশুকালে আব্বা হারালেন, এতিম ছেলে একটা। 2, ওই ছোট্ট মানুষটা শিশুকালে দুটো চোখ অন্ধ, মা বড় টেনশন। তবে মা ছিলেন অত্যন্ত আবেদা, ইবাদত গুজার মহিলা। বলা যায় আশা, এটা আশা, শিওর না। গাছ ভালো হলে ফল ভালো হয়, আশা করা যায়। তো মাঝে মাঝে আম টকও হয়, মিষ্টি গাছের আম, এটা আশা করা যেতে পারে। ফল ভালো হলে গাছ ভালো হবে, হবেই গ্যারান্টি না। ডাক্তারের ছেলে মানে ডাক্তার হবে গ্যারান্টি না, মৌল সাহেবের ছেলে মানে হুজুর হবে গ্যারান্টি না, তবে আশা করা যায়। সেই সূত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ আম্মা ছিলেন বড় আবেদা, ইবাদত গুজার মহিলা। আব্বাও ছিলেন বড় মুহাদ্দিস মানুষ। মা আল্লাহর কাছে শুধু কাঁদতেন। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল। মা দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আবার ওই মা যদি নামাজের পাটিটা বিছিয়ে ওযু বানিয়ে নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহর কাছে কবুল। মা দোয়া করতেন শুধু, আল্লাহ আমার এই ছোট্ট ছেলেটার চোখটা কি ফিরবে না, আল্লাহ আমার এই ছোট্ট ছেলের চোখটা কি ফিরত আসবে না। দোয়া করতেন আর আল্লাহর কাছে কাঁদতেন। কাঁদতে 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 স্বপ্ন দেখছেন মা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। স্বপ্ন দেখে বলছেন, ও মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, আব্বার নাম ইসমাঈল, দাদার নাম ইব্রাহিম, ওনার উপনাম আবু আব্দুল্লাহ। ঠিক এইভাবে বলতে হয়, আবু আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিসি আবু আব্দুল্লাহি মুহাম্মদ ইবনু ইসমাঈলা ইবনু ইব্রাহিমা। আরও লম্বা, আমি কত লম্বা যাচ্ছি। ওনার নাম মুহাম্মদ, ওনার পিতার নাম ইসমাঈল, দাদার নাম ইব্রাহিম, উপনাম ছিল আবু আব্দুল্লাহ। মুহাদ্দিসদের পরিভাষায় ওনার নাম ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে মুমিনদের আমির, উনি মুমিনদের ইমাম সাহেব। ইব্রাহিম ও খলিলুল্লাহ স্বপ্ন যোগে বলছেন, তোমার দোয়া কবুল হয়েছে আল্লাহর কাছে, আগামীকাল দেখতে পাবে তোমার ছেলেটি দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে। যথারীতি সকালে উঠেই দেখলেন যে বাচ্চাটি সত্যিই তার দৃষ্টিশক্তি ফেরত পেলেন। 5 বছর বয়সে ইমাম বুখারীকে মক্তবে পাঠানো হলো, মক্তবে পড়েন। 10 বছর বয়স, উনি বলছেন আমার কাছে সব থেকে যেটা ইন্টারেস্টের জিনিস ছিল, হাদিস দেখলেই আমি মুখস্থ করতাম। এটা আমার মেজাজের সঙ্গে বেড়ে গেছিল, হাদিস দেখো মুখস্থ কর। ওস্তাদের সামনে বসে আছেন, ওস্তাদ একটি সনদ বয়ান করছেন। এই সনদ কি? আমি এক্ষুনি বললাম, অবিহি ক্বালা হাদ্দাসানা আল হুমায়দি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি ক্বালা سمعت علقمة بن وقاص الليثي رحمه الله يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم। এর ব্যাখ্যাটাই বলছি পরে। তো সনদ মানে আমি এই হাদিসটি কার কাছ থেকে শুনলাম, তিনি এই হাদিস কার কাছে শুনলেন, তিনি এই হাদিস কার কাছে শুনলেন, তিনি এই হাদিস কার কাছে শুনলেন। আমি যদি এই জায়গাটায় বসে বসে বলি যে আমি বুখারী শরীফের এই হাদিসটি অমুক শিক্ষকের কাছে বললাম,
ওই শিক্ষক বলবেন আমি হাদিসটি আমার অমুক শিক্ষকের কাছে পড়লাম, উনি বলবেন আমি অমুকের কাছে পড়লাম, এমনি করে গিয়ে 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 একদম সাহাবীর সঙ্গে মিলবেন। সাহাবী বলবেন যে আমি নবীজির কাছ থেকে শুনেছি। যাই হোক, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক উনিও হাদিস পড়াচ্ছেন, সনদ একটি বললেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে বললেন, ওস্তাদ জি আপনি যে সনদটি বললেন সনদের মাঝখান আউট হয়ে গেছে, সনদ সম্পূর্ণ না, ভুল। তো আদবের সঙ্গে, অত্যন্ত আদবের সঙ্গে ওস্তাদ বললেন, এই তুমি একটা বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, বলতে যদি কিছু না মনে করেন আপনার কাছে যদি পাণ্ডুলিপি থাকে আপনি সেটা খোলেন, দেখেন কি লেখা আছে। ওস্তাদ খুলে দেখলেন সত্যি তাই, একটা সনদ একটা রাবীর নাম ছেড়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বড় হলেন, আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ, একটা হাদিসকে খোঁজার জন্যে আজকে হাদিস নিয়ে আমরা কত পাটপারি করি। আহা, নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে কেউ যদি মিথ্যা রটিয়েছে মনে রাখবা তার ঠিকানা জাহান্নাম হবে। কি হচ্ছে আজকে হাদিস নিয়ে, আল্লাহু আকবার। একটা হাদিস লিখতেন আল্লাহর বান্দা, ওযু বানাতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ হাদিসটা কি লিখবো? আল্লাহু আকবার। 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ, একটা দানা। এ তো আতা গাছে তোতা পাখিটা মুখস্থ করে রেখেছে। 6 লক্ষ হাদিস, 6 লক্ষ। শুধু হাদিস মুখস্থ না, সনদ সহ হাদিস মুখস্থ। আহলে হাদিস যদি কারোর বলতে হয় এই লোকটারে বলো না আহলে হাদিস। 6 লক্ষ হাদিসের হাফেজ। তার থেকে ছাঁটাই বাছাই এদিকে ওদিকে সব কিছু করে মাত্র 5,700 সামথিং, গণনা এদিক ওদিকে, সব জায়গায় গণনা এদিক ওদিকে মুহাদ্দিসিনদের। আপনি ধরে নেন খুব বেশি বেশি 6,000-এর মধ্যে মধ্যে, 5,700 এদিকে ওদিকে, 6,000-এর মধ্যে মধ্যে এতটা হাদিস বুখারী শরীফে লিখলেন। লেখার হালাত কি বললাম? প্রথমে ওযু বানাতেন, এরপরে নামাজে দাঁড়াতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহ এই হাদিসটাকে কিতাবে লিখবো। আল্লাহু আকবার। হাদিস মানুষের কাছ থেকে আনতে যেতেন, তখন তো আর এরকম মিলাদ মাহফিল হতো না। শুনতেন অমুক জায়গায়, আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, কেউ বলে দিল ওই বসিরহাটে একজন মুহাদ্দিস আছেন, ওনার কাছে একটা হাদিস আছে, দৌড়াতেন সেইখানে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, কখনো হেঁটে, ওইভাবে যাচ্ছেন, গিয়ে দেখছেন যে লোকটার কাছ থেকে আমি হাদিস নিতে এসছি ওই লোকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন। নো, তোমার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। কেন? রাস্তায় খাবার খাওয়া কি নিষেধ? না, তুমি নবীজির হাদিস ঠিক মতো সংরক্ষণ করতে পারোনি, তোমার হাদিস নেব না। যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে 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 যে মানুষটির কাছ থেকে হাদিস নেবে, দেখছেন সেই মানুষটা ছাগল, গরু, ভেড়া, হাঁস, মুরগি অনেক সময় সেখানে থাকে। আমরা অনেক সময় পাতা নিয়ে এরকম লোক দেখানোর জন্য ডাকি ছাগলকে, আয় 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 আয়। যেই ছাগলটা কাছে আসে তখন আমরা পাতার এরকম তুলে ধরি, তো একটু নাচানাচি করে, ওই লোকের কাছ থেকে হাদিস পাওয়া যাবে না, ও ধোঁকাবাজ, ও ধোঁকাবাজ। ওর মধ্যে প্রতারণার মাত্রা আছে, যে একটা ছাগলের সঙ্গেই ব্যবহার করতে পারে। তুমি হাদিস ঠিক করে রাখতে পারোনি, তোমার কাছ থেকে নেবো না। এইবার আপনি ব্রেন খাটি খাটি বোঝেন যে লোকটা জীবনে মিথ্যা কথা বলেছে, তার হাদিস গ্যারান্টেড নো। যে লোকটা 1 রাকাত নামাজ ছেড়েছে তার হাদিস গ্যারান্টেড নো, ওর হাদিস নেওয়া যাবে না। এই সামান্য কারণ, যে লোকটা চায়ের দোকানে বসে চা খেলো ওর হাদিস আউট, যে লোকটা একটা ছাগলকে গাছের পাতাতে গেল ওর হাদিস যদি আউট হয়, তাহলে মিথ্যে কথা বলা লোকটার হাদিস কোথায় যাবে বুঝতে পেরেছেন তো? যে লোকটা প্রতারণা করে, বাটপারি করে, তোমার হাদিস নেওয়া যাবে না, তোমার কোনো জায়গা নেই, নেননি তার হাদিস। এইভাবে সংরক্ষণ করে 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 মাত্র 5,700 সামথিং হাদিস উনি বুখারী শরীফে লিখলেন। মেজাজ কেমন ছিল? একটু সূক্ষ্ম মেজাজ, যেমন একটা স্বাভাবিক মানুষের মেজাজ থাকতে হয় তেমন।
কোনো বিরাট ভাবটাপ কিচ্ছু নেই। মানুষ ডাকলেই সেখানে যেতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, কোনো অসুবিধা নেই। আমি আয়াতটি যেটা পড়েছিলাম, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মনে রাখবা যারা আল্লাহর ওলি বান্দা তাদের এই জগতেও কোনো ভয় নেই, ওই জগতেও কোনো ভয় নেই। একজন লোক এসে বলছেন, হুজুর আমি আপনার সঙ্গে একটু থাকবো। হুজুর থাকো, অসুবিধা নেই। যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে সমুদ্রের তীর, নৌকায় উঠতে হবে, জাহাজে উঠতে হবে। হুজুরের সঙ্গে সফরের সাথী হলো, সে উঠে গেল নৌকায়। বাটপার, এত বড় বাটপার। হুজুর গল্প করতে করতে বললেন যে আমার কাছে কিছু টাকা আছে, মুদ্রা আছে, মুদ্রা। শুনে নিল কানে। জাহাজ যাই ছেড়ে গেল, বেটা কান্না শুরু করতে হয় না। লোকে সবাই জিজ্ঞাসা করলো কি হলো? বলছে আমার কাছে টাকা ছিল, আমার টাকা হারিয়ে গেছে। কিতনা বড় বাটপার একবার বলো। এখন যদি তর্কের খাতিরে এমন হয়, চেক করা হলো আর ওই হুজুরের কাছে পাওয়া গেল, হুজুরের মান সম্মান ইজ্জতটা কোথায় যাবে? এরা আল্লাহর ওলি মানুষ, ফাঁসানো তো অত সুযোগ না বাবা। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি, যে আমার ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ বলছি তুই আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাক। হুজুর আস্তে করে পাশ দিয়ে ওই মুদ্রার থলিটা সমুদ্রে ফেলে দেন। জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন, আরো লোকেরা যারা ছিল সদস্যরা, বললে জাহাজ থামাও, চেক হবে। চেক করা হলো, কারো কাছে কিছু পায়নি, নেই তো, সে তো চলে গেছে। লোকটা নেমে যাওয়ার পর বললেন, হুজুর সে টাকা কই? আপনি বললেন টাকা ছিল, ছিল কতটা সত্যি, আর নেই এটাও সত্যি। তার মানে সমুদ্রে ফেলে দিয়েছে। ওই এত টাকা, এত টাকা ফেলে দিলেন। ওই অত টাকার থেকে আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল যে হাদিসগুলো সংরক্ষণ করেছি, মানুষ আবার হাদিসগুলো নিয়ে পড়বে, মানুষ আবার হাদিসগুলো নিয়ে মুতালা করবে, মানুষ আবার হাদিসগুলো নিয়ে আমল করবে। বলো, আমার থেকে যদি ছোট্ট একটা গুনাহ মানুষের সামনে ধরা পড়ে, আমার থেকে যদি ছোট্ট একটা বাটপারি যদি মানুষের সামনে ধরা পড়ে, মানুষ তো আমার হাদিস নেবে না। তুমি আমাকে ফাঁসাতে চাচ্ছিলে না, আমি তো ফেলে দিছি। আল্লাহ বেইজ্জতি করবেন না ওলিদেরকে, বাঁচিয়ে নেবেন ঠিক। তো আমি যে হাদিসটি পড়লাম, এখন আসি এই হাদিসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে সনদ পড়লাম, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা মানে ইমাম বুখারী বলছেন যে আমি এই হাদিসটি শুনেছি আল হুমায়দি, হুমায়দির কাছ থেকে, মানে ওনার ওস্তাদের নাম হুমায়দি। ইমাম হুমায়দি বলছেন ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, আমি হাদিসটি শুনেছি সুফিয়ানের কাছ থেকে। সুফিয়ান বলছেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারীর কাছ থেকে। ইয়াহইয়া ইবনে সাঈদ বলছেন আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমির কাছ থেকে আমি হাদিসটি পেয়েছি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলছেন আন্নাহু সামিয়া আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি তাবিঈ, আমি এর কাছ থেকে হাদিসটি পেয়েছি। আলকামা ইবনে আলকামা বলছেন আমি হাদিসটি শুনেছি ওমরে ফারুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। হালাতেই ওমর ফারুক তখন মেম্বারে বসাচ্ছিলেন, মেম্বারে বসে হাদিসটি বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি এই হাদিসটি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। হাদিস দিয়ে বাটপারি অত সুবিধা না, আপনাকে পুরোটাই বলতে হবে। আপনি হাদিস কার কাছে শুনলেন, তিনি হাদিস কার কাছে শুনলেন, তিনি হাদিস কার কাছে শুনলেন, তিনি হাদিস কার কাছে শুনলেন, গিয়ে 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 একবারে নবীজি পর্যন্ত চলে যাবে। আর নবীজি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। সেই বুখারী শরীফের প্রথম হাদিসটি আমি পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। ইন্নামাল আমালু, নিঃসন্দেহে সমস্ত আমল, যাই আমরা আমল করি না কেন, সব আমলের নির্ভরশীল হলো নিয়তের উপরে। সুতরাং ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, মানুষ যেমন নিয়ত করবে
তেমনই ফলাফল পাবে।